কর্নেল অলির কাছে কি এমন এক্সক্লুসিভ তথ্য রয়েছে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে? বিষয়টা একটু আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের অনেক আগ্রহ। হঠাৎ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির জনাব কর্নেল অলি, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। আমার কাছে তথ্য আছে। কর্নেল অলি, কি তথ্য থাকতে পারে? আমাদের কাছেও তথ্য আছে। কর্নেল অলি কোন তথ্যকে মিন করেছেন আমরা সেটা বিশ্লেষণ করব, এবং এই বিষয়ে আমরা আপনাদেরকে সতর্ক করব। আপনাদেরও জানা উচিত, চোখ কান খোলা রাখবেন। দর্শক, প্রথমে বলবো যে কর্নেল অলি এই সংবাদ সম্মেলন করে এটা এরকম বলার প্রয়োজন ছিল কিনা। এই সংবাদ সম্মেলনের একটা উদ্দেশ্য স্পষ্ট, যে তাকে নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে তার জন্য নির্ধারিত আসন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে ছিল না, এবং সেই আসনে তিনি বসতে না পেরে তিনি চলে এসেছেন। এই জন্যে একজন উপদেষ্টা তার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছে, যেটা আমরা বলেছিলাম। আর এই প্রেক্ষাপটে তার একটু প্রাসঙ্গিক থাকা, জাতির সামনে হাজির হওয়াটা জরুরি। যার অংশ হিসাবে তিনি কথা বলেছেন, জাতির সামনে হাজির হয়েছেন, বক্তব্য দিয়েছেন। এটা হচ্ছে বাস্তব কথা। তার এমন কোনো এক্সক্লুসিভ তথ্য বা গোপন তথ্য নেই যেটা সংবাদ সম্মেলন করে আলাদাভাবে বলে দেওয়ার মতো। এটা যে কোনো প্রোগ্রামে মাইক হাতে পেলে বলতে পারতেন, এরকমই। আমি বলবো যে কি তথ্য তার কাছে আছে। তবে ওই যে বললাম যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে জাতির সামনে হাজির হওয়াটা জরুরি ছিল, তার মতামতটা দেয়ার, তার অংশ হিসেবে সংবাদ সম্মেলন, এটা আমাদের ব্যাখ্যা। তারপরে আসি যে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, এই যে বক্তব্য। দেখেন, আওয়ামী লীগ ঠুনকো কোনো দল নয়। বাংলাদেশে দল মূলত দুইটা ছিল, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। এই দুইটা দল রুট লেভেল থেকে উঠে এসেছে। এই জন্য এই দুইটা দলকে ধ্বংস করা খুব কঠিন। যদিও এদের অপকর্মের বা এই আওয়ামী লীগের অপকর্মের কারণে এখন ধ্বংস অনিবার্য, বা আমরা ধ্বংস করে দিব, কিন্তু ধ্বংস করা কঠিন, মনে রাখতে হবে। আওয়ামী লীগ রুট লেভেল থেকে উঠে এসেছে, কিন্তু জাতীয় পার্টি বিএনপি এরা ক্যান্টনমেন্ট থেকে উঠে এসেছে। এরা হচ্ছে ক্ষমতায় থেকে দল গঠন করেছে, পপুলার হয়েছে, রাইট। কিন্তু এদের গঠন প্রক্রিয়া কিন্তু মাঠ লেভেল বা রুট লেভেল থেকে উঠে আসেনি। এই জন্য আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা বারবার করবে, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এই সত্যটা আমাদেরকে মনে রেখে চলতে হবে। অতএব আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা স্বপ্ন দেখছে যে ৭৫-এর পর যেরকম তারা ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক তদ্রুপ ২১ বছর পর হলেও তারা ঘুরে দাঁড়াবে। এবং আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তার বড় প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। তিনি অলরেডি ফোনে কানেক্টেড হয়েছেন। প্রথম তাকে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে আনুষ্ঠানিকভাবে অডিও কনফারেন্সে একটা প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের, এবং সেখানে নানান কথাবার্তা বলেছেন যে তিনি গণহত্যাকারী নন, গণহত্যাকারী এটা ডক্টর ইউনূস, নানান কথা বলেছেন। এর মানে তিনি প্রকাশ্য রাজনীতিতে আসছেন ভারত থেকে। তারেক রহমান যেরকম লন্ডন থেকে প্রকাশ্য রাজনীতি করতেন, শেখ হাসিনা সেটাই প্ল্যান করছে, এবং মোদি তাকে আনছে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে, বিব্রত করতে। মোদি শেখ হাসিনাকে সামনে আনছে, এবং সম্ভবত ৯ তারিখ, ইফ আই ডোন্ট মেক এনি মিস্টেক, ৯ তারিখ একেবারে ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা প্রোগ্রামে, এবং তারপরে এই ডিসেম্বরেই বেশ কয়েকটা প্রোগ্রামে ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বক্তব্য দিতে পারেন। এর মানে শেখ হাসিনা নিজেই মাঠে নামছে। আওয়ামী লীগ সংগঠিত হওয়ার সবচাইতে বড় তথ্য হচ্ছে এটা, যে শেখ হাসিনা মাঠে অলরেডি নেমেছেন, এবং সামনে বেশ কিছু প্রোগ্রাম শেখ হাসিনা আছে। আরো তথ্য যদি বলি, তারা প্রবাসীদের মাধ্যমে, অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে সংগঠিত হওয়া, সংগঠিত করা, এটা সবচেয়ে গুরুত্বের সাথে নিয়েছে, কারণ সেখানে থাকাটা নিরাপদ। এই জন্যে ইউকে আওয়ামী লীগ সম্ভবত আলতাফ আলী পার্কে বড় একটা প্রোগ্রাম করবে কিছুদিন পর। বিভিন্ন কনভেনশন সেন্টারে, লন্ডনে, ওয়েলসে, বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করার পরিকল্পনা করছে। একেবারে যুক্তরাজ্যের যত আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে সবাইকে একত্র করার। নিউ ইয়র্কে করবে, ওয়াশিংটনে, বিভিন্ন জায়গায় তারা বড় বড় কিছু প্রোগ্রাম করবে, শেখ হাসিনাকে সামনে আনবে ভিডিও কনফারেন্সে। এর মধ্য দিয়ে তারা তাদের সংগঠিত হওয়ার জানান দিচ্ছে। আর দেশে গোপন তৎপরতা, বিশেষ করে নেতাকর্মীদের টাকা পয়সা দেয়া, বিদেশ থেকে টাকা পাঠানো, এগুলো চলছে। ঝটিকা মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগ ৫-৭ জন নিয়ে প্রায় ২-১টা মিছিল করার চেষ্টা করে, এইভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এর বাইরে আলাদা কোনো তথ্য কর্নেল অলির কাছে নেই। তবে হ্যাঁ, এই জন্য নতুন নতুন অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতে যারা আছে তারা কেউ কেউ এই সংগঠিত করার দায়িত্ব পালন করছে। দেশের মধ্যে
যারা সরাসরি পদ পদবিতে ছিল না, কিন্তু পিওর আওয়ামী লীগ, শেখ মুজিবের অনুসারী বা এই টাইপের যারা, তারা সামনে আসছে, এরকম কিছু বিষয় আছে। তবে আমরা আমাদের কথা স্পষ্ট যে আওয়ামী লীগকে আমরা দাঁড়াতে দেব না। ভদ্র বেশি আসুক আর যে বেশি আসুক, মুজিববাদ মোর্দা যাক, আমাদের স্লোগান স্পষ্ট। অর্থাৎ মুজিববাদের কবর আমরা দিব বাংলাদেশে। আমরা যদি কর্নেল অলি স্যারের বক্তব্যটা একটু দেখি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লেবার ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায় এবং কখন এবং কোন বাসায় তিনি আছেন, সে তথ্য আমার কাছে আছে। দেখেন, এটা এক্স্যাক্টলি তার কাছে যদি আলাদা বা বিশেষভাবে উল্লেখ করার মতো তথ্য, এবং এটা আমরা তো কিছু জানি, এগুলো কম বেশি তো আওয়ামী লীগের লোকজন ঢাকায় নিয়মিত বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন বিল্ডিং এ, এটা সিরিয়াস কিছু না। এরকম যদি সুনির্দিষ্ট হতো তাহলে তিনি তো অবশ্যই পুলিশকে জানাতেন, বা এখনো কেন জানাননি, এবং সংবাদ সম্মেলনে কেন স্পষ্টভাবে বলেননি। আমরা জানতাম, আমরা একটু ঘেরাও করতাম, কিন্তু জানেন কোন বিল্ডিং এ কে, সেটা বলেননি কেন? আওয়ামী লীগ সম্পর্কে বললে তো কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের গোপন যত তথ্য আমরা জানি, সবাই বলে দিব, এটাই বাস্তবতা। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারী বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন প্রতিষ্ঠানে সহাবস্থান রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে তাদের চাকরি থেকে সরান, চিহ্নিত করুন, বাদ দিতে হবে। এটা চমৎকার কথা। ইউনিয়ন পর্যায়ে দোষরদের বিরুদ্ধেও কোটি কোটি টাকা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। শেখ হাসিনা নিজেই তো বলেছে, এটা উল্লেখ করেছেন যে তার ইউনিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। এই বক্তব্যগুলো সঠিক। আমি মনে করি যে তার সংবাদ সম্মেলনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে চিহ্নিত করা দরকার, গ্রেপ্তার করা দরকার। এই যে ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলে এবং সংখ্যালঘু কার্ড, সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ড, সবকিছুর পেছনে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আছে। এই জন্য আওয়ামী লীগকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। ফ্রম দি টপ টু স্যাসরা লেভেল ব্যবস্থা গ্রহণ করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ গ্রেপ্তার একেবারে কম। পুলিশ কি করে এগুলো সব আমরা জানি। ছাত্রলীগ যদি সুনির্দিষ্টভাবে হাতের কাছে, পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে, তাহলে এটা গ্রেপ্তার করে। আর আওয়ামী লীগ গ্রেপ্তার করতে হলে সুনির্দিষ্ট মামলা লাগে। আবার আইজিপি বলে দিয়েছেন, মামলার নাম থাকলে গ্রেপ্তার করা যাবে না, আরো সতর্ক থাকতে হবে। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের লোকজন দেশে শান্তিতে আছে। কিন্তু না, এভাবে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে কর্নেল অলির বক্তব্যের তাৎপর্য আমি মনে করি। এবং একই সাথে সেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আসন না পাওয়া, সিট না পাওয়া, চলে আসা, এটা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, যেহেতু সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, অতএব এটা নিয়ে কথা বলতে চাই না। আমিরে জামাত নিজে তার পক্ষে বলেছেন। কর্নেল অলি যে আসলে ভদ্র মানুষ, ব্যক্তি অসম্মানিত হওয়া নিয়ে বাড়াবাড়ি করেননি, তার প্রমাণ হচ্ছে এটা। উই স্যালুট কর্নেল অলি।